হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জব আপডেট উইথ বুদ্রিপ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে খুব বড় একটি চাকরির আপডেট নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তোমাদের এখানে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে বিরাট নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এখানে সাব ইন্সপেক্টর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে ও ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, তার সঙ্গে তোমাদের এখানে বয়স সীমা কী চা হয়েছে, তোমাদের এখানে মোট কত শূন্য পদে নিয়োগ করা হয়েছে, তোমাদের এখানে ক্যাটাগরি ভ্যাকেন্সি কী আছে, তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী আছে, তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কী আছে, তোমরা এখানে আবেদন করবে কীভাবে, সব আমরা আজ এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জেনে নেবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমরা যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিও একটি লাইক করবে, ভিডিওকে শেয়ার করবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ বিএসএফ এর গ্রুপ বি পোস্ট অফিসিয়াল নোটিশ কিন্তু একদম ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। তো তোমরা এখানে ফুল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টর জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্স। ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ দ্য আন্ডার মেনশন ভ্যাকেন্সিজ গ্রুপ বি। ঠিক আছে। তো তোমাদের এখানে কিন্তু বিএসএফ গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ও তোমরা এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ও তোমরা এখানে কিন্তু অনলাইন মোডে তোমাদের এখানে কিন্তু আবেদন জমানো হবে। ঠিক আছে। তো এরপর দেখতে পাচ্ছ তোমাদের নেম অফ পোস্ট। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইন্সপেক্টর আর্কিটেক্ট, এখানে তোমাদের ইউআর ক্যাটাগরিতে একটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে। এবং তোমাদের এখানে পে স্কেল রয়েছে, দেখো তোমাদের এখানে পে ম্যাট্রিক্স লেভেল 7 অনুযায়ী তোমাদের এখানে বেতন কাঠামো দেওয়া হবে। তো ওখানে দেখতে পাচ্ছ তোমাদের 44,900 থেকে 1,42,400 টাকা অবধি তোমাদের কিন্তু এখানে বেতন কাঠামো রয়েছে ইন্সপেক্টর আর্কিটেক্ট পদে, এই পদে। ঠিক আছে। ইন্সপেক্টর আর্কিটেক্ট পদে তোমাদের কিন্তু এখানে বেতন কাঠামোটি রয়েছে। ঠিক আছে। তো এরপর সেকেন্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর ওয়ার্কার, সেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরিতে 24টি শূন্যপদ রয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরিতে 5টি শূন্যপদ রয়েছে, ওবিসি ক্যাটাগরিতে 16টি শূন্যপদ রয়েছে, এসসি ক্যাটাগরিতে 8টি, এসটি ক্যাটাগরিতে 8টি, টোটাল তোমাদের কিন্তু 57টি শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, এই পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইউ ক্যাটাগরিতে 16টি শূন্যপদ রয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরিতে 4টি শূন্যপদ রয়েছে, ওবিসি ক্যাটাগরিতে 4টি শূন্যপদ রয়েছে, এসসি ক্যাটাগরিতে 5টি শূন্যপদ রয়েছে, এসসি ক্যাটাগরিতে 3টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। টোটাল এখানে তোমাদের কিন্তু 32টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে কিন্তু সাব ইন্সপেক্টর ওয়ার্কার এবং তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, এই দুটো পদে কিন্তু তোমাদের পে লেভেল 6 অনুযায়ী বেতন কাঠামো রয়েছে 25,400 থেকে 1,12,400 টাকা অবধি। ঠিক আছে। তো এরপর তোমরা এখানে নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের এখানে ভারতীয় নাগরিক হতে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এরপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে এজ লিমিট কী চার্জ হয়। তো এখানে দেখতে পাচ্ছ ইন্সপেক্টর আর্কিটেক্ট, এই পদে তোমাদের এখানে বলা হয়েছে দেখো বিলো 30 ইয়ার্স এজ অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট অফ রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে। তোমাদের কিন্তু অনলাইন আবেদনের শেষ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে 30 বছর নিচে কিন্তু তোমাদের এখানে বয়সসীমা হতে হবে। ঠিক আছে। তো এখানে তোমরা 2 নম্বর দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর ওয়ার্কার, এই পদেও কিন্তু তোমাদের এখানে 30 বছর নিচে কিন্তু বয়স হতে হবে এবং তোমাদের এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, এই পদেও কিন্তু তোমাদের 30 বছর নিচে কিন্তু বয়সসীমা হতে হবে, তবে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে। তোমাদের এসসি ক্যাটাগরি, এসসি এসটি ক্যাটাগরিতে করতে হলে তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং তোমরা কিন্তু ওবিসি ক্যাটাগরিতে করলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে। তো এরপর তোমরা এখানে নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছো, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী চাইছো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে ইন্সপেক্টর আর্কিটেক্ট, এই পদের জন্য তোমাদের এখানে কিন্তু 1 নম্বরে বলা হচ্ছে ডিগ্রি ইন আর্কিটেক্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউশন। ঠিক আছে। তো তোমাদের কিন্তু এখানে এই আর্কিটেক্ট পদে তোমাদের কিন্তু এখানে আর্কিটেক্ট ডিগ্রি তোমাদের কিন্তু যে কোনো ইউনিভার্সিটিতে আর্কিটেক্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রাপ্ত থাকতে হবে। ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে 2 নম্বরে সাব ইন্সপেক্টর ওয়ার্কার, এই পদের জন্য তোমাদের এখানে বলা হয়েছে দেখো পাস 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে। তো তোমাদের যে কোনো তোমরা কিন্তু এখানে সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্টের আন্ডারে তোমরা কিন্তু এখানে তোমাদের 3 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে। এই সিভিল ইঞ্জিনিয়ারিং এই পদে। ঠিক আছে। 3 বছরের তোমাদের কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, তবেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারো। তো 3 নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, এই পদের জন্য তোমাদের কিন্তু এখানে 3 বছরে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 বছরে কিন্তু তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে আর্কিটেক্ট, এই পদের জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে পুরুষ ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিন্তু এখানে 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং তোমাদের মহিলা ক্যান্ডিডেটের জন্য তোমাদের এখানে 157 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের এখানে চেস্ট, তো পুরুষ ক্যান্ডিডেটের জন্য এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু
81 সেন্টিমিটার তোমাদের কিন্তু বুকের ছাতি হতে হবে এবং তোমরা কিন্তু তোমাদের 5 সেন্টিমিটার বুকের ছাতি ফুলানোর দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ তোমাদের এখানে ওয়েট কী চাওয়া হচ্ছে, তো ওজন দেখতে পাচ্ছ তোমাদের এখানে 50 কেজি ওজন চাওয়া হয়েছে এবং তোমাদের মহিলা ক্যান্ডিডেটের জন্য তো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু হাইট বাট নট লেস দ্যান 46 কেজি। তো তোমাদের কিন্তু এখানে বয়স সমানুপাতিক তোমাদের কিন্তু ওজন হতে হবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের 46 কেজি নিচে কিন্তু ওজন হলে চলবে না, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের এখানে সাব ইন্সপেক্টর ওয়ার্কার এবং তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল এই পদের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে হাইট চাওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে 165 সেন্টিমিটার, ঠিক আছে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে মহিলা ক্যান্ডিডেটের জন্য কিন্তু 157 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের চেস্ট কী চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ কারণ তোমাদের 76 সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি এবং তোমাদের ফুলিয়ে কিন্তু 21 সেন্টিমিটার ছাতি চাওয়া হয়েছে বুকের ছাতি, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ তোমাদের ওয়েট কী চাওয়া হয়েছে, তো এখানে বলা হয়েছে দেখো হাইট অ্যান্ড এজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো তোমাদের এখানে কিন্তু বয়স সমানুপাতিক তোমাদের কিন্তু এখানে ওজন হতে হবে। এরপর দেখে নেবো সিলেকশন প্রসিডিওরটা কী আছে। তো তোমাদের প্রথমে কিন্তু তোমাদের এখানে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে ফার্স্ট ফেজে, তারপর তোমাদের সেকেন্ড ফেজে হবে। তো সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু এখানে তোমাদের প্রথম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফাই হবে, ঠিক আছে। তো ডকুমেন্ট ভেরিফাই হওয়ার পর তোমাদের কিন্তু থার্ড পেজ এক্সাম হয়। তো থার্ড পেজ এক্সামে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট এবং মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে প্রার্থী বাছাই করাবে, ঠিক আছে। তো বন্ধু তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম পোস্ট তোমাদের ইন্সপেক্টর আর্কিটেক্ট এই পদে তোমাদের রিটেন এক্সাম হবে প্রথম। এখানে দেখে নাও তোমাদের রিটেন এক্সামের সিলেবাসটা। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পার্টের জেনারেল ইংলিশ, সেখানে তোমাদের কিন্তু 10টি প্রশ্ন থাকবে, 10 নম্বর থাকবে, ঠিক আছে। এবং তোমাদের পার্ট বি এর জেনারেল অ্যাওয়ারনেস সেখানে 10টি পূর্ণ 10 নম্বর, পার্ট সিতে তোমার রিজন থেকে 10টি পূর্ণ 10 নম্বর এবং তোমাদের ডিএতে তোমাদের নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এখানে 10টি প্রশ্ন 10টি এবং তোমাদের পার্ট ইয়েতে টেকনিক্যাল সাবজেক্ট এখানে তোমাদের 60টি প্রশ্ন 60 নম্বর, টোটাল তোমাদের কিন্তু এখানে 100 নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ টাইপ এবং তোমাদের কিন্তু পরীক্ষার সময়সীমা থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। এবং তোমাদের এখানে কোয়ালিফাইং মার্কস দেখতে রিটেন এক্সামে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এখানে জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যাটাগরির জন্য তোমাদের কিন্তু এখানে 50% তোমাদের পাস নাম্বার রয়েছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু 50% পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এসআই ওয়ার্কার এবং তোমাদের এসআই ইলেকট্রিক্যাল এই দুটি পদের জন্য তোমাদের কিন্তু এখানে প্রথম রিটেন এক্সাম হবে। তো রিটেন এক্সাম সিলেবাসটা দেখে নাও। তোমাদের এখানে তোমাদের পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এখানে তোমাদের 25টি পূর্ণ 25 নাম্বার, পার্ট বি এতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 25টি পূর্ণ 25 নাম্বার এবং তোমাদের পার্ট সিতে জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল ইলেকট্রিক্যাল এখানে তোমাদের 50টি পূর্ণ 50 নাম্বার থাকবে, টোটাল এখানে তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ টাইপ এবং তোমাদের পরীক্ষার সময়সীমা থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এখানে কোয়ালিফাইড মার্কসটা দেখতে পাচ্ছ তোমাদের এখানে 1 নম্বরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ 50% রয়েছে তোমাদের জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যাটাগরির জন্য এবং তোমাদের এসসি এসটি ক্যাটাগরির জন্য কিন্তু 45% কিন্তু তোমাদের রিটেন এক্সামে কোয়ালিফাই মার্কস রয়েছে, ঠিক আছে। তো তোমরা এই মার্কসটি পেলেই তোমরা কিন্তু কোয়ালিফাই করে নিতে পারো। তো এরপর তোমরা এখানে নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের এই দুটি পোস্টের জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কী রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের সাব ইন্সপেক্টর ওয়ার্কার এবং তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল এই পদের জন্য তোমাদের পিইটি রয়েছে, দেখে নাও। তোমাদের এখানে 1 নম্বর রয়েছে রান রয়েছে। তো তোমাদের পুরুষ ক্যান্ডিডেটের জন্য তোমাদের 1.6 কিলোমিটার রান 7 মিনিটে কমপ্লিট করতে এবং তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিন্তু 800 মিটার রান কিন্তু 5 মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো সেকেন্ড দেখতে পাচ্ছ লং জাম্প রয়েছে তোমাদের এখানে 11 ফিট, ঠিক আছে। তো তোমাদের 3টি চান্সে কিন্তু 11 ফিট একটি গার্ডটা থাকবে, তো তোমাদের কিন্তু পার করতে হবে, ঠিক আছে। এবং মহিলা ক্যান্ডিডেটের জন্য দেখতে পাচ্ছ তোমাদের এখানে 3টি চান্স থাকবে 8 ফিটের কিন্তু লং জাম্প মারতে হবে, ঠিক আছে। 3 নম্বর দেখতে পাচ্ছ হাই জাম্প রয়েছে তোমাদের 13 ফিট হাই জাম্প রয়েছে, 3টি চান্স রয়েছে, ঠিক আছে। 3টি চান্সের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে এবং তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিন্তু 2.5 ফিট কিন্তু লং জাম্প রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের 3টি চান্স দেবে, 3টি চান্সের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো তোমাদের কিন্তু এই 3টি পোস্টে তোমাদের রিটেন এক্সাম এবং তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডের পর তোমাদের কিন্তু যদি এইসব এক্সাম তোমরা যদি পাস করতে হয় তারপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরে তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং তোমাদের এই মেরিট লিস্ট কিন্তু বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত করা হবে। এবার দেখে নাও তোমরা এখানে আবেদন করবে কীভাবে। তো তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু এই আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে https:// ঠিক আছে RECTT.bsf.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদনটি করতে হবে। তো তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে 25 এপ্রিল 2022 থেকে তোমাদের কিন্তু আবেদন এখানে শুরু হয়ে গেছে এবং তোমাদের আবেদন চলবে 8/6/2022 অর্থাৎ 22 জুনের 8 তারিখ অবধি তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদন তোমরা কিন্তু এখানে করতে পারবে অনলাইনে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিসটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হয়েছে দেখো ক্যান্ডিডেট টু পে
রেস 200 রুপিস অ্যাট এক্সামিনেশন ফিস ফলোয়িং পেমেন্ট মোড। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু 200 টাকা আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সবাইকে কিন্তু এই 200 টাকা আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হবে। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফিমেল ক্যান্ডিডেট অল ক্যাটাগরি অ্যান্ড ক্যান্ডিডেট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বিএসএফ সার্ভিং পার্সোনাল অ্যান্ড এক্স সার্ভিম্যানস আর এক্সপেক্টেড ফ্রম পেমেন্ট অফ এক্সামিনেশন ফিস। তো তোমাদের কিন্তু এখানে কোনো ছাড় নেই, তোমাদের কিন্তু এখানে সবাইকে কিন্তু 200 টাকা আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিন্তু 200 টাকা আবেদন ফিস তোমাদের কিন্তু পেমেন্ট করতেই হবে। এবং তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যখন সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে, তো তোমাদের কিন্তু এখানে এই রিক্রুটমেন্ট সেন্টারে তোমাদের কিন্তু নিয়োগ করবে। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে পোস্ট ইন্সপেক্টর আর্কিটেক্ট এই পদের জন্য তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে 1 নম্বর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে দিল্লিতে পোস্টিং হবে। তো দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমাদের হেডকোয়ার্টার বিএসএফ নিউ দিল্লি তোমাদের কিন্তু এখানে পোস্টিং হবে এই পদে। ঠিক আছে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সেকেন্ড 2টি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ পোস্ট অফ সাব ইন্সপেক্টর ওয়ার্কার এবং তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল এই পদের জন্য তোমাদের কিন্তু এই অ্যাড্রেসগুলি রয়েছে, এই অ্যাড্রেসগুলি তোমাদের কিন্তু পোস্টিং হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে গুয়াহাটি, দিল্লি, যোধপুর, বেঙ্গালুরু, জালান্ধার, হাজারাবাদ এসব জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং হয়ে থাকবে। কিন্তু তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে বানানো সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের গুগলে টাইপ করে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবে। ঠিক আছে, তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে, তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবে। তো স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিং এই অপশনটি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিএসএফ গ্রুপ বি দেখতে পাচ্ছ তোমাদের এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে তোমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু তোমরা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পাচ্ছ গ্রুপ বি পোস্টে তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন রয়েছে 8ই জুন 2022। তো 8ই জুন 2022 অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আবেদন করার জন্য তোমরা অ্যাপ্লাই হেয়ার এই বাটনটিতে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের এখানে ইনফরমেশনের জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট নেম, মোবাইল নম্বর, তোমাদের ইমেল আইডি, তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস, তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমাদের সার্টিফিকেট অ্যান্ড ডকুমেন্ট, তোমাদের ক্রাইটেরিয়া এইসব ডকুমেন্টগুলি ফিল আপ করবে। তো ফিল আপ করার পর তোমরা কিন্তু এখানে রেজিস্টার করে নেবে। তো রেজিস্টার করার পর তোমরা কিন্তু এখানে তারপর লগ ইন করে তোমরা কিন্তু এখানে খুব সহজেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো তোমাদের জন্য এই ভিডিও সম্বন্ধে তোমাদের কিছু প্রশ্ন থেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের যদি ভিডিওটিকে ভালো লাগে ভিডিওটি লাইক করবে, ভিডিওকে শেয়ার করবে এবং তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা কিন্তু এই বিএস অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে আবেদন করার আগে ভালো করে দেখে নেবে। তো বন্ধু, ভিডিওটি লাইক করবে, ভিডিওকে শেয়ার করবে এবং তোমরা যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো এরকম নিত্য নতুন লেটেস্ট সরকারি চাকরির আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওতে।